জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। যে প্রশ্নের উত্তর দিতে পারবো না, সে প্রশ্ন শুনে কি হবে বলো? আমার আর এ বিষয়ে কথা বলতে ভালো লাগে না। তুমি না সেদিন আমাকে বললে তুমি অপসরাকে চেনো না? ও আচ্ছা, হয়েছে কি, আমি তো নতুন এসেছি, সরি ভাইয়া। আমি যদি গ্রামে থাকতাম তাহলে এখন তো ওই যে 10টার মতো বাজে, আমি কিন্তু এতক্ষণে ঘুমিয়ে যেতাম। ও এই কথা, আমি ভাবলাম কি নাকি। তোর সাথে না আমার ফাইনাল। কি ভাবছিস তুই? হ্যাঁ, এসব উল্টা পাল্টা কথা এক্সকিউজ দেখায় তুই আমার কাছ থেকে পার পাবি? আরে তুই কেমন করে বুঝলি যে আমার এখন এক মগ কফির খুব প্রয়োজন? হ্যাঁ, থ্যাংক ইউ। ওমা, এটুকু যদি না বুঝতে পারি তাহলে বোন কেমন? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একটা কথা বল। বল বল। তুমি এখন বিয়ে করো না কেন? হোয়াট? আচ্ছা, তোরা সবাই কি পেয়েছিস বলতো? বিয়ে 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 ছাড়া কি পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নেই আমার জন্য? অবশ্যই আছে, বাট এই মুহূর্তে তোমার জন্য বিয়ে করাটা একেবারে মুখ্য বিষয়। আচ্ছা দেখ, আমি বিয়ে করি কেমন করে? ঘরে তোরা 3-3টে বোন আছিস, তোদের আগে আমি বিয়ে করলে কেমন দেখায়? আগে তোদের বিয়ে হয়ে যাক, তারপর আমি বিয়ে করব। এই মুহূর্তে সব থেকে বড় কে? তুমি। আর তুমি যদি বিয়ে না করো তাহলে আমাদের সিরিয়ালটা কোথা থেকে আসবে? আগে তুমি তো বিয়েটা করো, তারপরে আমাদের বিয়ে এমনিই হয়ে যাবে। দেখ, সামাজিকতা বলে কিন্তু একটা কথা আছে, তাই না? আমি তো এখনো নিজের পায়ে দাঁড়াইনি, স্বনির্ভর না, আমাকে মেয়ে দেবে কে? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে কবে থেকে বলছি যে একটু বাবার অফিসে বসো, বাবার দায়িত্বগুলো একটু সামলাও। এই, তোকে কি বাবা আমার এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, নে, তোর কফি লাগবে না, যা ফেরত যা যা। ভাইয়া, রাখছো কেন? আর সত্যি কথা বলে কি বাবা মার এজেন্ট হয় নাকি? ভাইয়া, একটা কথা বলি। বল। তুমি যদি বিয়ে করো তাহলে বাড়িতে একটা বউ আসবে, আর বউ আসা মানে বাড়িতে একটা ভাবি আসবে, আর ভাবি আসলে আমরা ভাবিদের সাথে অনেক গল্প করব, কথা বলবো। আর তাছাড়া তুমি তো ঠিকমতো সময়ও দাও না, তোমাকে কিছু বলাও যায় না। ভাবি থাকলে একটু ভাবির সাথে সুখ দুঃখের কথা বলা যায়, অনেক কিছু শেয়ারও করা যায়। এই, তুই কি এক কাপ কফি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিস নাকি? না, তুমি বকছো কেন? আমি কি তোমার বোন হয়ে এটুকু আবদার করতে পারি না? না না, তা থাকবে না কেন, কিন্তু এই বিয়ে ছাড়া আর কোনো প্রসঙ্গ নেই। এই, যা তো যা। আচ্ছা, আমি যেতে পারি 1 সপ্তাহ আগে। তুমি বলো যে তুমি বিয়ে করতে রাজি হবে। আচ্ছা যা না বাবা, যা। তুমি রেগে বলছো কেন? ভালোভাবে বলো। কি যন্ত্রণা রে বাবা, বিয়ে ছাড়া কি একটা মানুষের জীবন আর কিছু করার নেই? স্ট্রেঞ্জ। যা। আচ্ছা, যাচ্ছি, খাও। ভালো যাই কিন্তু। বাবু, তুমি খালি দেখে শুনে একটা মেয়ে পছন্দ করো, বাকিটা আমি ডাক্তার। কবি আল্লাহ, আমি দেখলি হবে? সাম্বরে কেটা পছন্দ করাবে? হ্যাঁ, আর এই এই দেখ দেখ, এই মেয়েটা কি সুন্দর না দেখতে, একদম লক্ষ্মী লক্ষ্মী না রে? তুমি এটা যদি পছন্দ করো, তুমি খালি পছন্দ করে বলো যে এই মেয়েটা, সাম্যকে আমি ব্যবস্থা করে ফেলবো আমি সব।
আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি, আমি জানি কত বড় গোয়ার। বুবু, তোমার একটা কথা বলি, তুমি সাম্যটারে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করো তো, এই জন্যে। আসলে ভাগ্নে আমার একটুও খারাপ না, ওরে বুঝোই বললি ঠিকই বুঝবে না। তারপরে একটা কথা আছে, তারে বলবো যে তুমি যদি নিজে নিজে পছন্দ করা একটা পাত্রী জোগাড় করতে না পারো, তাহলে আমাদের পছন্দের পাত্রী যেটা সেটাই তোমার বিয়ে করা লাগবে। আচ্ছা, সাম্য কোনো মেয়েকে পছন্দ করে কিনা তুই জানিস কিছু? অনেক আগে না একটা মেয়ের কথা প্রায় বলতো, তারা নাকি বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিল। বাবু, তাই নাকি? তো সে পছন্দ করা মেয়েটার সাথে বিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত, আজকাল আমাকে মেয়ে খোঁজার জন্য টেনশন করা লাগতো না। আরে না, সে তো অনেক বছর আগের কথা, ভার্সিটির বোধ হয়। এতদিনে কি ওই মেয়ে আনমেরিড আছে? বাবু, সেই মেয়েটাকে তুমি দেখেছিলে? আরে না, আমি কোথা থেকে দেখব? যখন বিয়ে কথা ধরলাম তখন তো সে বিয়েই করতে রাজি হয় না। দেখ, এই মেয়েটাকে তো খুব সুন্দর না রে, দেখ চোখ নাক মুখ কি সুন্দর। হ্যাঁ বাবু, এই মেয়েটা পছন্দ করেছ কিনা? তোমার ভাই দেখতে পেলে তোমার ভাইয়ের একটা চয়েস আছে। হ্যাঁ বলো, কি ঝামেলা আবার? ভাই আসসালামু আলাইকুম। ভাই হয়েছে কি, ওই যে যে ছেলেটাকে বেয়াদব ছেলেটাকে পানিশমেন্ট দিলাম না, এখন ভিসি স্যার তো ডাকছে আমারে। আরে আমি বুঝি না, বুঝছো তোমরা যে এসব কেন করো? হ্যাঁ, তোমাদের তো মনে রাখা উচিত তোমরা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যদি পাড়া মহল্লার ছেলের মতো আচরণ করো তাহলে কি হয়? হ্যাঁ, ভাই আপনারে বলবো না তো কারে বলবো বলেন? বিপদে আপদে তো আপনার কাছেই আসি। আচ্ছা শোনো, জি। এটা বারবারই করো না। এখন কে ও কোন সেমিস্টারে? না না ভাই, ছোট ভাইরে বাঁচান ভাই। আরে তোমাদের জন্য না, বুঝছো, শান্তি মতো কোনো কাজই করা যাবে না। এই যে কতদিন পর একটু জাস্ট প্রেজেন্টেশন নিয়ে বসলাম, আমার তো একটা নিজের পড়াশোনা আছে নাকি? হ্যাঁ, রাত্রির বেলাও যদি তোমাদের এসব নিয়ে আমার থাকতে হয়। আচ্ছা শোনো, কালকে সকালে ভার্সিটিতে আসি, ভার্সিটিতে এসে আমি সব দেখবো। ভাই আপনি ছাড়া হবে না ভাই, আপনি বলে দিলেই হবে। আরে সলভ মানে কি এটা বোঝো না তোমরা? তোমাদেরকে তো সবকিছু শিখাই দিলাম যে কিভাবে সবকিছু মেনটেন করবা, তারপরে যদি না পারো তাহলে এটা একটা সমস্যা না, বলো? হ্যাঁ, এত টেনশন করো না। হ্যাঁ, দেখি আমি আমি কালকে আমার কথা বলো, আমার কথা বললেই হবে। ভাই আমি বাসায় আসি, আপনার বাসায় চলে আসি। না না না, আমার বাসায় কেন আসো? আমার বাসায় এসো না। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা ভাই দেখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা কিছু করো না, আমি দেখি কাল সকালে কি করা যায়। হ্যাঁ, ওকে ওকে। জি আচ্ছা রাখি। হ্যাঁ রাখি। জি ভাই রাখছি। তুই কি বিজি? হ্যাঁ না আপু, বলো। শোন না, তোর একটু পরামর্শ দরকার, আমি না ঠিক বুঝে উঠতে পারছি না, একটু হেল্প কর না। আরে কি হয়েছে তুমি আমাকে বলবা তো? আর এগুলো কিসের ছবি? আরে হ্যাঁ, এই যে মা আর মামা এই ছবিগুলো দিয়েছে বড় ভাইয়াকে দেখানোর জন্য, এখন কি করে দেখাই বলতো? আচ্ছা আপু, ভাইয়ার বিয়ে কি তাহলে সত্যি সত্যি হয়ে যাচ্ছে? চিন্তা করে দেখো আপু, মানে কত মজা হবে না আপু? ওই যে আমরা কি বিয়ের শপিংগুলো সিঙ্গাপুর থেকে করবো? আরে না, বাঙালি বিয়ের শপিং এর জন্য বেস্ট হচ্ছে ইন্ডিয়া, তবে কসমেটিক্সটা সিঙ্গাপুর থেকে কেনা যায়। হ্যাঁ ঠিক বলেছ। আর আমরা আরেকটা কাজ করবো, ধরো বিয়েটা কোনো রিসোর্টে করলাম, আমরা দুদিন আগে থেকে একদম চলে গেলাম, হলুদ বিয়ে সবকিছু একবারে সেরে একবারে বাসে ফিরলাম, খুব মজা হবে না আপু? আচ্ছা, সে পরে দেখা যাবে, এখন বল যে এই ছবিগুলো ভাইয়াকে কি করে দেখাবো? সেইটা অবশ্যই একটা ঝামেলার বিষয়, বুঝছো? কিন্তু আমার মনে হয় কি জানো, ভাইয়া ঠিকই এখানের মধ্যে থেকে কোনো না কোনো মেয়েকে পছন্দ করে ফেলবে। তাই যেন হয়। আচ্ছা, ছবিগুলো কি ভাইয়া খাওয়ার আগে দেখাবো নাকি পরে দেখাবো? কেন আপু, মানে খাবার আগে পরে কোনো বিষয় আছে নাকি? আচ্ছা তো, আরে খাওয়ার পরে মানুষ সহজে রাগে না, পেট ভরা থাকে তো তাই। ও তাই নাকি? তুমি যে এইসব কথা কোত্থেকে পাও না? কেন, এখন তো ইন্টারনেটে কত কিছু জানা যায়। ও মনে পড়েছে, সবচেয়ে ভালো হচ্ছে সকালটা, সকালে জটিল বিষয় নিয়ে আলোচনা করা যায়, কারণ তখন মাথা একদম কুল থাকে। সকালবেলায় ভাইয়াকে ছবিগুলো দেখা, কি বলিস? যাক, তোর সাথে কথা বলে মনের ভয়টা দূর হয়ে গেল। আর কি এমন হবে, তাই না? আর আমি তো সেটাই বলছি, কি আর হবে? তুই কি পড়াশোনা কিছু করিস নাকি সারাক্ষণ ফোনে কথা বলিস? আপু হ্যালো হ্যালো
হ্যালো, আরে বাবা কথা বলো। আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন পিক করলেন না কেন? আরে বাবা আমি তো অফিসে, আর বস একটা মিটিং কল করছিল, সো দ্যাট আমি ফোনটা পিক করতে পারি নাই। এত রাগ করার কি আছে? এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। ঠিক তা না, কিন্তু যারা অফিস করে তাদের বুঝি ফ্যামিলি নেই না? ও কি বললে তুমি? ফ্যামিলি? বাহ, শুনতে কিন্তু বেশ লাগলো তোমার মুখে, মানে তুমি আর আমি একটা ফ্যামিলি। আচ্ছা, বস যদি জিজ্ঞেস করতো যে আমি কার সঙ্গে কথা বলছি, কি বলতাম? কে হও তুমি আমার? সে তো আপনি বুঝবেন। এসব কথা বলে আমাকে লাভ আছে? আমি শুধু এতটুকুই জানি যে আপনার সাথে আমি যদি অনেকক্ষণ কথা না বলি আমার দম বন্ধ হয়ে যায়। মাই প্লেজার মাই লেডি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রমিস করছি যে এখন থেকে আমি জরুরি কাজে ডিসকানেক্ট হলে তোমাকে ইনফর্ম করবো, কি? আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা এখন বলো যে তুমি এতবার কেন ফোন করছিলা? নর্মালি তো তুমি এত ফোন করো না। বড় ভাইয়া ফিরে এসেছে। ও আচ্ছা, গ্রেট নিউজ। দেখছো, আমি আগেই বলছিলাম যে কোনো টেনশন করো না, এটা টেনশন করার কিছু নয়, ভাইয়া চলে আসবে। দেখছো? আরে ওদিকে আবার মামা এসছে, মামা আবার এতগুলা পাত্রীর ছবি নিয়ে এসছে। এখন ভাইয়া পাত্রীগুলা পছন্দ করলেই হয়, বিয়েটা ঠিকঠাক দিতে পারলেই হয়, এই আর কি। তোমরাই তো ভাইয়াকে রাজি করাবে, বিয়ে করতে হবে না, ছেলে মানুষ। আর আম্মাও তো ফেসবুকে পাত্রী খোঁজা শুরু করেছে। তাই? ও মাই গড, তোমরা তো ম্যানুয়ালি ডিজিটালি মানে সব ফরম্যাটে প্রচেষ্টা চালাচ্ছ, জোর প্রচেষ্টা চলছে। সবাই যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে মনে হয় এবার বিয়েটা দিতে পারলেই হয়। জোর প্রচেষ্টা চালিয়ে যাও, বিয়ের এই অভিযান আমাদের সফল করতে হবে। ওকে, আর শোনো, আমি কিন্তু যেন দাওয়াত পাই, ঠিক আছে? হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন বলো তো যে কি করছিলে? শত্রু ধ্বংসের অভিযান চলছিল। শত্রু ধ্বংস? সেটা আবার কি? হ্যাঁ, চারিদিকে যেভাবে চিকুনগুনিয়ার উপদ্রব শুরু হয়েছে, তাতে মশাগুলো যদি ধ্বংস না করি তাহলে সারা দেশে চিকুনগুনিয়ার মানুষ আক্রান্ত হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আর শুনেন, আপনি কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কেমন? আর হ্যাঁ, মশারি টানাতে কিন্তু একদমই ভুলবেন না, মনে থাকবে তো? আমার বাসাতেও মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে, বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিছু কাজ আছে, আমি কাজগুলো সেরে আবার পরে ফোন করবো, কেমন? এখন রাখি। ওকে ওকে, কল ইউ লেটার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বাই। ভাইয়া আসবো? আয়। ব্যস্ত? না ব্যস্ত না, বস। পেপার পড়ছিলাম, কিন্তু এখন আর পড়ছিলাম বলাটা ঠিক না, পাতা উল্টাচ্ছিলাম আর কি। পত্রিকা জুড়ে সব খারাপ খবর। আচ্ছা, পৃথিবীতে কি ভালো খবর হওয়ার মতো কোনো কাম হয় না? না, হবে না কেন? কিন্তু তারা সে খবর ছাপবেন না, তারা বলবেন যে কুকুর আপনাকে কামড় দিয়েছে, সেটা কখনো নিউজ হতে পারে না। তাহলে কোনটা নিউজ হতে পারে? আপনি কুকুরকে কামড়ে দিয়েছেন, সেটাই হচ্ছে নিউজ। ভাইয়া তুমি না। আরে সত্যি বলছি, পত্রিকালারা তাই বলে। সেই জন্যই তো আমি গ্রামে গ্রামে থাকি, পত্রিকা পড়ার কোনো বালাই টালাই নেই। খারাপ খবর জানার চাইতে না জানাই ভালো, কি বলিস? আচ্ছা ভাইয়া, গ্রামে থাকতে তোমার ভালো লাগে? কেমন গরম, প্যাচপ্যাচা কাদা। সে কি, ওরকম লাগবে কেন? গ্রামে থাকতে আমার বরং ভালোই লাগে, খুব শান্তি শান্তি লাগে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয় বলতো? সবাই মিলে আমরা দাদু বাড়ি থেকে বেরিয়ে আসি, চল। দাদু বাড়িতে যেয়ে তো কোনো লাভ নেই, ওখানে তো কেউ নেই। অ্যাটলিস্ট নানু বাড়ি গেলে তাও মামাকে পাওয়া যাবে। ঠিক বলেছিস। আমার কি মনে হয় জানিস, তোদের না গ্রাম দেখতে হবে। হ্যাঁ, গ্রাম না দেখলে না তুই বুঝতেই পারবি না মানুষ কি, প্রকৃতি কি, পৃথিবী কি, এসব কিছুই বুঝতে পারবি না। সো দেখতে তোমরা কি করছো? কিছু না, বস। কোনো সিরিয়াস ব্যাপারে কথা বলছো নাকি গল্প করছো? আরে যা, সিরিয়াস ব্যাপার নেই, এমনি আমরা গ্রাম দেখার বিষয়ে কথা বলছিলাম। আচ্ছা বলতো, আমাদের ভাই বোনদের কতদিন জমি আড্ডা দেওয়া হয় না? তুমি বাসায় থাকলে তো আমরা আড্ডা দিব, তাই না? কই কই ঘুরে বেড়াও, কোনো খবর থাকে না। হ্যাঁ ভাইয়া, তুমি না বিয়ে করে ফেলো। বিয়ে করার পর তোমার বউকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে গ্রামে ঘুরতে যাব, খুব মজা হবে, তাই না? খুব মজা হবে। হ্যাঁ, করবো করবো, এত ব্যস্ত হওয়ার কি আছে বাবা, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলতো, তোরা সবাই কেন আমার বিয়ে নিয়ে এরকম উঠে পড়ে লেগেছিস, কাহিনীটা কি? ভাইয়া, মামা না অনেকগুলো মেয়ের ছবি এনেছে তোমার জন্য পাত্রী।
তুমি এর মধ্যে থেকে কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলো, তাহলেই তো হয়ে গেল। মোবাইলের মধ্যে এগুলো আবার কি? এই যে দেখো, এই যে ছবি, এই যে দেখো, এগুলো দেখো, দেখতে পাচ্ছ না ছবি? এরা হচ্ছে তোমার জন্য পাত্রী। ছবি দেখে পছন্দ করে ফেলো তো। দেখ এবার কিন্তু সত্যি সত্যি আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এতে মেজাজ খারাপ করার কি আছে? যদি পছন্দ না হয় তাহলে বলবে যে পছন্দ হয়নি, আর যদি পছন্দ হয় তাহলে বলবে। অবশ্য যদি তোমার অন্য কারোর সাথে অ্যাফেয়ার থাকে সেটা অবশ্য আলাদা। আচ্ছা ভাইয়া, তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে? আরে আমাদেরকে বলে ফেলো, আমরা ম্যানেজ করে ফেলবো। তাই এক চড় খাবি, পাকনামো করা হচ্ছে, সব সময় পাকনামো করা। ভাই তোর ক্লাস নেই আজকে? ভাইয়া অযথা তুমি ওকে বকাবকি করছো। অযথা বকাবকি করছে মানে? তুই আবার ওর হয়ে কথা বলছিস কেন? তোদের না একবার বলেছি এসব ছবি টবি নিয়ে যেন আমার সামনে কেউ না কখনো না আসে। আরে একটা মেয়েকে এটাকে বাজারের শোপিস নাকি? আমি পছন্দ করলাম, কিনে ফেললাম, বিয়ে করে ফেললাম। হ্যাঁ পছন্দ হয়নি বললেই হয়, এত চিৎকার চেঁচামেচি করার তো কিছু নেই। এই জন্যই কেউ তোমার কাছে আসতে চায় না, শুধু শুধু চিৎকার। আর চল তো ওঠ। আসতে হবে না তোদের কারো আমার কাছে।